তুমি মানলে মানো না মানলে মানো না। জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা। আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। যারা নবীজির আরে মালিক হবে যাবে তারা চলে ওই মদিনাতে। তাই নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরা, চলুন বাবাজি আগে যাই। 7 দিন পরে কে দেখতে পেলেন? নবীর দাদা হযরতে আব্দুল মুতাল্লিব। জোরে বলেন। নবীকে কোলে দিলেন, কপাল চুমা দিলেন, গালে চুমা দিলেন। হযরতে মা আমিনার কাছে গিয়ে বলছে, আমিনা, এত সুন্দর ফুটফুটে সন্তান তুমি দুনিয়াতে জন্ম দিয়েছো, তোমার মতো ভাগ্যবতী মহিলা কেউ নাই। জোরে বলেন। আব্দুল মুতাল্লিব বলছে, আমিনা, তুমি কি সন্তান নাম রেখেছো? বলছে না। তাহলে থাকো, আমি নবীকে নিয়ে কাবাতে গেলাম, একটা নাম রাখবো, দিয়াগা নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে নিয়ে যখন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার টুকরো টুকরো করে কাবা থেকে যায়, সমস্ত গাছপালা বাবাজি আমার নবীজির জিকে ঝুঁকে ঝুঁকে পড়তে থাকে। এ বাবাজি মুসলমান ভাইরা, নবীকে নিয়ে যখন কাবার ভিতরে যায়, কাবাও বাবা দুলতে লেগেছে আনন্দতে। জোরে বলেন। আরে কেন দলবে না? নবী তো আমার কাবারও কাবা। কি ঠিক না? নবী তো আমার কাবারও কাবা। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল বাবা। একদিন আমার নবী মুস্তাফা হযরতে বেলালকে বলতো, বেলাল চলো চলো কাবা শরীফের ছাদে প্রথম আজান দেওয়াবো। জোরে বলেন। আমার নবীজি বেলালকে নিয়ে বাবা কাবার কাছে নিয়ে আসলেন। বেলালকে বলে, বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও। যখন বাবা উঠে যাওয়া হলো, বেলাল ইসলাম মহাদেব সাবানি কিরাম হযরতে বেলাল কাবার ছাদের উপর যখন উঠলো, আমার নবী বলছে, বেলাল বেলাল দাও আযানটা দাও। বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী বলছে, ও বেলাল কেন আযান দাও না? হযরতে বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আযান দিতাম, নবী গো আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব এটাই ধরে পাই না। আমার নবীজি বলতেছে, এই বেলাল তুমি কি জানো না? জানো না আমি হলাম কাবারও কাবা, তুমি আমার দিকে মুখ করে আযান দাও। জোরে বলেন।
তাহলে বোঝা গেল নবী হলেন কাবার কাবা। হযরত আব্দুল মুত্তালিব বাবা কি করলেন, কাবার ভিতরে নবীকে নিয়ে গেলেন। বাবা কাবা তুলতে লেগেছে আনন্দতে, বাবা গাছপালা সবাই নবীকে দেখে ঝুঁকে ঝুঁকে যায়। জোরে নবীজির নাম রাখা হলো, আসমানে ছিল আহমদ, জমিনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন সুবহানাল্লাহ, যখন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবাজি নাম রাখা হলো, টুক 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 করে হযরতে মা আমিনাকে বলতে আছে, ওগো আমিনা আমিনা, তোমার সন্তানের নামটা আমি রেখে দিলাম। আমিনা বলতে যোগ আব্বা হুজুর কি নাম রাখলেন? বলে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন বাবা যে কথা বলো, আমার আপনার কি না আব্দুল মুত্তালিব বলছো, গো আমিনা, গো আমিনা, তুমি হলে আখেরি জামানার নবীর মা। মা আমিনা দুই চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আব্বা হুজুর, আব্বা গো, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না খুশি হতো। আজ আমার স্বামী নাই, আজ আমার কত দুঃখ কষ্ট বেদনা, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আমার মা বোনেরা হয়তো আশেপাশে আছে, যার স্বামী নাই দুনিয়াতে তার কেউ নাই। কি গো, ঠিক না? যার স্বামী নাই তার দুনিয়াতে কেউ নাই। তাই বাবজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে মা আমিনা বলছে, আব্বা হুজুর, যদি আপনার ছোট বেটা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো কতই না আদর হতো। হযরত আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরিয়ে বলছে, বেবে আমিনাও, বাবা আমিনাও, তবে শুনো গো, বেটার কথা মনে করিয়ে দিলে আর তো আমার চোখের পানি থামে না, থামে না। সব থেকে আমার ছোট বেটা আব্দুল্লাহ এমন একটা সুন্দর বেটা ছিল, বেটাটার কথা মনে করিয়ে দিলে বেরাদুল ইসলাম মাদ্রাসা বানিকেরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা স্বামীর জন্য দুই চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে আছে। কিন্তু বাবাজি মক্কাতে একটা এলাওয়া ছিল, মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা, এটা মক্কার এলাওয়া ছিল। জোরে বলেন। এখনো মক্কাতে কিছু কিছু এলাওয়াজ আছে কি জানেন? সমস্ত দোকানদারেরা বাবাজির দোকান খুলে দিয়ে নামাজ পড়তে চলে যায়। যদি ওই দোকানে কেউ যদি একটা কিছু চুরি করে দেয় তো তার হাত সঙ্গে সঙ্গে কাটা পড়বে, তার হাত সঙ্গে সঙ্গে কাটা পড়ে। কেউ যদি জিনাতে ধরা পড়ে, জিনা ধরা পড়েছে, তাকে গলা পর্যন্ত পুঁতবে, পুতার পর 80টা পাথর মারবে, মারলে 80টা পাথর যখন মারা হবে, বেরাদুল ইসলাম বাঁচলো তো মরলো তো মরে গেল, এরকম নিয়ম এই মক্কাতে ছিল। বেরাদুল ইসলাম সামানিকরাম, তো মক্কাতে একটা এলাওয়াজ ছিল যে মক্কার বাচ্চা ছেলেগুলোকে বাইরে 2 বছর করে মানুষ করা। একদল তয়ফের নারীরা বাবা শুনতে পেল যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে। একদল নারীরা মক্কায় চলে আসলো, একদল তয়ফের নারীরা মক্কা চলে আসলো। সমস্ত ঘরের বড় বড় লোকের ঘরে বাবা সন্তানগুলোকে সব নিয়ে গেল। কিন্তু বাবাজি সোনা মানিকের আমার নবীকে তারা কোলে নিল, আদর করলো, সহা করলো। কিন্তু আমার নবীকে গরিব এতিম বলে বাবা কেউ যেন নিয়ে গেল না, কেউ যেন বাবা নিয়ে গেল না। বেরাদুল ইসলাম মাদ্রাসা বানিকেরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি এত দুঃখ পেলেন, এত কষ্ট পেলেন। এদিকে নারীগুলো একদল তয়ফের নারীরা চলে যায়, এদিকে তয়ফ থেকে আরেকটা নারী আসতেছে, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটটাকে নিয়ে বাবাজি মুসলমান ভাইরা, উটের উপরে আপনার যখন চড়ে গেল, হযরতে মা হালিমার উটটা চলতে পারে না, দুর্বল। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন মা হালিমা টুক 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 করে মক্কা দিকে রওনা দিতেছে, বাবা ওই যে নারীগুলো বাবা মক্কা থেকে সব পুত্র সন্তান নিয়ে আসলো, ওই নারীগুলো বলছো, গো হালিমা কোথায় যাও, কোথায় যাবে বলো বলো। মা হালিমা বলছো, গো বোনেরা, আমি শুনলাম
মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, আমি একটা সন্তান আনবো, ওই সন্তানটাকে আমি মানুষ করব, মানুষ করার পরিবর্তিতে আমি টাকা পাবো, ওই টাকা দিয়ে আমার ঘর সংসার চলবে। ওই নারীগুলো বলছে, হালিমা তোমার মক্কা বেকার বেকার যা হবে, যা সন্তান ছিল সব সন্তান নিয়ে আমরা চলে আসলাম, তোমার বেকার যাও হবে, তুমি আর যেও না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, বাড়ি থেকে যখন আমি বেরিয়ে গেছি আর বাড়ি যাব না, পৃথিবীর সব থেকে যেটা প্রথম ঘর কাবা, ইন্নাল কাবাতিল বাইতে, প্রথম ঘর কাবাকে তওয়াফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বোনেরা তোমরা যাও, আমি কাবাতে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। টুকটু টুকটু করে কাবা যখন পৌঁছে গেল, মা হালিমা কাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ গো, আমি তয়েফ থেকে আসলাম, আমার ভাগ্য থেকে একটা সন্তান জুটলো না। আর ওই সময়তে হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন, তিনি কিন্তু মা হালিমার দোয়া শুনে নিয়েছে। আব্দুল মুত্তালিব কাবা থেকে বেরিয়ে আসছিল, আসার পর বলছে, বিটি তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বলে তোমার নাম? বলে হালিমা। বলে তুমি বেটা লাভার জন্য এসেছো, সন্তান লাভার জন্য এসেছো? বলে জি। বলে মক্কাতে সব সন্তান ছিল, সব নিয়ে চলে গেছে, একটা তো নাই, আর কাকে নিব? যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মন খারাপ করে বসে আছেন, হযরত আব্দুল মুত্তালিব বলছে, হালিমা, ও হালিমা, এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি। বলে তাই নাকি? বললাম। বলে কোথায় আছে? ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, ওই কুড়ো ঘরেতে আছে একটা পুত্র সন্তান, ওটাই হলো আমার প্রতাপ। জোরে বলুন, ওটাই আমার প্রতাপ। বলে তাই নাকি? বললাম। তখন বেরাদার মা হালিমা বলতে আছে, ও গো হুজুর, আমি তাহলে ওই সন্তানটাকে নিয়ে যেতে চাই। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে আছে, বলে গো হালিমা, তবে শুনো গো, শোনো, এই সন্তান নিয়ে যাওয়ার আগে একটা তোমাকে সত্য কথা জানিয়ে দিই। বলে কি সত্য কথা? এই ছেলের কিন্তু বাবা বেঁচে নাই। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা তুমি টাকা পয়সার চিন্তা করো না, বাবা নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছি, চিন্তা করো না, তোমাকে মাসের পর মাসে তোমাকে মাইনাটুকু পাঠায়া দেব। মা হালিমা বলছো, হুজুর গো, আপনার পোতাকে আমি একবার দেখতে চাই। বলে যাও, ওই ছোট্ট কুড়ো ঘরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা যখন বাবা আপনার কিনা মা আমিনার দরওয়াজার কাছে হাজির হলো, দরওয়াজা খটখট করে আওয়াজ দিল। মা আমিনা ঘর থেকে বলছে, কে কে এসেছে বলো। তখন তিনি বলতেছে, বলে আমার নাম হলো হালিমা। বলে তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বলে কি কারোর জন্য এসেছে বলো না। বলে কারোর জন্য এসেছি, তোমার নাকি একটা পুত্র সন্তান আছে। মা আমিনা বলতে, তোমার বাড়ি কোথায়? বলে তয়েফে। বাবা যখন তয়েফের নামটা শুনেছে, মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। কেন জানেন? ওই যে একজন তয়েফ নারীরা আসলো, আসার পরে নবীকে কোলে নিল, বাবা আদর সহ করলো, কিন্তু নবী গরিব এতিম বলে বাবা নবীকে যেন কেউ নিল না। তার জন্য মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন মনটা খারাপ হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানি کرام, মা হালিমা বলছে, বোন তুমি তো একবার দরওয়াজা খোলো। দরওয়াজা খোলা হলো। বেরাদার মা হালিমা বলছে, আমি না গো, তোমার পুত্র সন্তানকে একবার দেখতে চাও। বলে তাই নাকি? বললাম। বলে ঘরের ভিতরে যাও, আমার পুত্র সন্তানকে চাদর দিয়ে ঢাকা আছে। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মাদার সামানি کرام, আমার নবী মুস্তাফার চেহারা মুবারক থেকে যখন চাদর মুবারকটা আপনা টেনে দিয়েছে, আমার নবীজি একবার মুচকি হেসেছেন। ওই হাসাতে মা হালিমাকে পাগল বানায়া দিয়েছে। আমার নবীজি মুচকি হাসিতে মা হালিমাকে পাগল। আর আমাদের সমাজের লোকেরা বাবা এমন হাসা হাসে রে ভাই, মানুষের দাঁত কটা, দাঁতের ফাঁকে কি আছে সব দেখা যায়। কি গো, ঠিক না?
মুচকি হাসা হলো আমার নবী পাকের সুন্নাত। মুচকি যদি হাসেন তাহলে বাবাজি নেকিও পাওয়া যাবে না, পাওয়া যাবে না? জি পাওয়া যাবে। একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ কো বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে সুবহানাল্লাহ হবে না? জামানা দিবানা, চিল্লে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সারায়, একবার জোরে বলো ভাই। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আমিনা, আমিনা তোমার সন্তানটাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমাকে দেবা? মা আমিনা বলছে, বল তুমি কি লিবা? বলে কেন লিব না, আমি নেওয়ার জন্য তো এসেছি। ঠিক আছে নাও। মা হালিমা কি করলে জানেন? মা হালিমা কোলে নিলেন, কোলে নেওয়ার পরে ডান দিকের স্থানে দুধ পান করালেন। জোরে বলেন। ডান দিকের স্থানে যখন দুধ পান করালেন, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী। এই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বাম দিকের স্থানের কোনদিন দুধ বেরোতো না বাবা। আমার নবীজি ডান দিকের স্থানে দুধ পান করেছেন, অটোমেটিক বাম দিকের স্থানের দুধ চালু হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে আপনার চমকা উঠেছে, বলে কি ব্যাপার, আমার তো বাম দিকের স্থানে কোনোদিন দুধ বেরোয় না, আজ কেন বেরোলো? মনে হয় ছেলেটা হলো আলাদা। আমার নবী মুস্তাফাকে ডান দিক থেকে নিয়ে বাবা বাম দিকের স্থানে দুধ পান করাছেন। আমার নবীজি দুধ পান করেন কেন? আমার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক। জোরে বলেন। আমার দয়ার নবী মুস্তাফা নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মাকিও সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবাজি ডান দিকের স্থানে দুধ পান করেন, বাম দিকের স্থানে আপনার কিনা দুধ চালু হয়ে গেল, এটাই তো রহমতের নবী। জোরে বলেন। জি এটাই তো রহমতের নবী। আমার নবী যে ছোট কালে বুঝেছেন যে আমার দুধ ভাই আছে, ওটা হচ্ছে আমার দুধ ভাইয়ের হক, আর এটাই হচ্ছে গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান সোনামারিকেরা, আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা সকলে মহব্বত করব, ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি হব। আজ আমরা মুসলমান যদি আমরা নবীকে মহব্বত করতে পারি, নবীকে যদি ভালোবাসতে পারি, খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি জান্নাতি। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ওগো আমিনা, তোমার সন্তানটাকে আমি নিয়ে গেলাম, ঠিক আছে যাও, নিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমা যে উটটা দুর্বল চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে বাবাজি উটের উপর আপনার উঠে গেলেন। বাবা আমার নবীকে নিয়ে যখন যেই উটের উপর চললো, যেই উটটা চলতে পারছিল না, হাঁটতে পারছিল না, উটটা তো জোরে 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 করে আপনার ধরতে লেগেছে। ওই তয়ফের নারীদের সব ধরে নিয়েছে। কোন নারী? যেই নারীগুলো প্রথমে এসে বড় বড় ঘর সন্তানগুলো নিল, যে নারীগুলো বলছে হালিমা তুমি মক্কা বেকার যাও, সন্তান পাবে না, ওই নারীদের সব ধরেছে। জোরে বলেন। এদিকে নারীগুলো বলছে, বলে হালিমা তবে শোনো গো শোনো, ওগো হালিমা কি ব্যাপার, মক্কা তো চলে আসলা? বলে হ্যাঁ। বলে তোমার উট যে দুর্বল চলতে পারছিল না, আর এত তাড়াতাড়ি চলে আসলো? বলছে হ্যাঁ চলে আসলাম। না নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো, নিশ্চয় তুমি উট কারো চুরি করেছো। মা হালিমা বলছে না বোন, আমি যে উটটাতে গেছিলাম ওই উটটাতে আবার এসেছে। বলে না, আমরা বিশ্বাস করতে পারি না, তুমি আমাদের পেছে গেলা আবার আমাদের সব ধরে নিচ্ছে, ব্যাপারটা কি? মা হালিমা বলছে বোনেরা, সব কারসাদি হলো এই ছেলেটার জন্য। জোরে বলেন। নারীগুলো বলছে তুমি ছেলেও পেয়ে গেছো, দেখি তো মুখখান। যখনই আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন আপনার মুখখানে চাদরটা টেনেছে বাবাজি, টেনে দেওয়ার পরে বাবাজি নবীকে দেখার পরে নারীগুলো বলছে ছি ছি ছি, এই ছেলেটাকে আমরা দেখিলাম, আমরা নিলাম না, তুমি নিয়ে চলে আসলা। এ হালিমা তোমার বেকার বেকার মানুষ করাই হবে, এই ছেলেটার বাবা কিন্তু বেঁচে নাই। মা হালিমা বলতে আছে, বলো গো বোনেরা, আমার টাকার দরকার নাই। জোরে বলেন। মা হালিমা তো বুঝে গেছেন ইনি তো আখেরি জামানার নবী, ইনা যখন আমার কোলে চড়েছে আপনার কিনা বরকত হতে লেগেছে। হ্যাঁ নারীরা, আমার টাকা পয়সা দরকার নাই। বলে ঠিক আছে যাও, তাহলে যাও। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি টুকটুক টুকটুক করে বাড়িতে আসলেন। আসার পরে তিনি স্বামীকে বলছে, স্বামী গো, ওগো স্বামী, আমার এক কাজ করুন নাও, আমার সন্তানটাকে ধরুন, একটা হলো আমিনার বেটার জন্য দনলাও, আর একটা হলো আমার বেটার জন্য দনলো, দুটো দন্না টানবো, এই ছেলেটাকে নিয়ে একটু বাইরে যান। জোরে বলেন। যখনই বাবা মা হালিমার স্বামী নবীকে নিয়ে বাইরে এসেছেন, তো মা হালিমার বাড়ির পাশে একটা শুকনো খেজুর গাছ ছিল। কি ছিল? শুকনো খেজুর গাছ। আমার নবী মুস্তাফা যখন আপনার চোখ মুবারক খুলেছেন আর শুকনো খেজুরের দিকে তাকিয়েছেন, আল্লাহর কি কুদরত, শুকনো গাছ আপনার জীবিত হয়ে গেছে। জোরে বলেন। জীবিত হলো, পাতা হলো, ফল হলো, খেজুর ধরে গেল। জোরে বলেন। এদিকে হালিমার স্বামী অবাক, বলে যেই গাছে কোনোদিন ফল ধরেনি, পাতা ধরেনি, আর এই ছেলেটা গাছের দিকে তাকা মাত্র গাছ জীবিত হয়ে গেল, ফল ধরে গেল, ব্যাপারটা কি? আমার নবী মুস্তাফা মাঠের দিকে তাকিয়েছে বাবাজি, মাঠে বাবা সরষার শ্যামলে বাবা ভর্তি হয়ে গেছে। জোরে বলেন। হালিমার স্বামী টুক 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 করে এসে বলছে, ওগো হালিমা, ওগো হালিমা, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো গো হালিমা, আমি যখন ছেলেটাকে নিয়ে বাইরে গেলাম, আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল, শুকনো খেজুরের গাছ। এই ছেলেটা যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে, গাছ যেন জীবিত হয়ে গেছে, এমনকি খেজুরও ধরেছে। মা হালিমা বলছে, স্বামী গো, আপনি তো শুধু এটাই দেখেছেন, আমি যখন ছেলেটাকে বলেনি, আমি তখনই বুঝে গেছি ছেলে হলো আলাদা। বলে কি করে বুঝেছো তুমি? মা হালিমা বলছে, স্বামী গো, আমার বাম দিকের স্থানে কোন দুধ চালু হতো না, এই ছেলেকে যখন আমি ডান দিকের স্থানে দুধ পান করালাম, অটোমেটিক আমার বাম দিকের স্থানে দুধ চালু হয়ে গেল। জোরে বলো। বলো তাই? বলো হ্যাঁ।
শুধু তাই নয়, আমি যখন তয়েব থেকে যখন মক্কাতে গেলাম, যে উটটাতে চড়ে দুর্বল চলতে পারছিল না, এই ছেলেটাকে নিয়ে যখন আমি উটের উপর চললাম, উট যেন আর থামছেই না। জোরে বলেন না, থামছেই না। তার মানে বুঝে গেছে এই ছেলে পুরাপুরি আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা বহুত লম্বা ঘটনা, তাহলে শেষ করি নাকি বলছেন? জি, একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ গো বলতেছে, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের তুলনায় তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, একবার জোরে বলো ভাই। বাবাজি যাই হোক, আপনাদেরকে বলার কর্তব্য হলো এটাই যে বাপজি মসজিদ তোমার নতুন লাগছে নাকি গো? হ্যাঁ, মসজিদ নতুন নতুন লাগছে মনে আছে, নতুন। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, আপনাদেরকে একটা কথা বলি, এখন মানুষ দুনিয়াতে মুসাল্লি হয়েছে বেশি। আগতে বাবাজি মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসাল্লি হয়েছে কাঁচা। কি ঠিক না গো? হ্যাঁ, এখন আমরা নামাজ পড়ছি কেমন? জি, ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ঈশা নাই। আজ আমরা এমন মুসলমান হয়েছি বাবা, কিছু কিছু মানুষ ভাবে যে ইমাম মানে হয়েছে গরু ছাগল। কি ঠিক না? আর কিছু কিছু ব্যক্তি আছে আলিফ পর্যন্ত পড়তে জানে না, আবার ইমামের পেছনে আবার ভুল ধরে গেলে খুব তাজ্জব। আলিফ বে পড়তে জানে না, আর পেটে যদি লাথি মারা হয় যে আলিফ শব্দটা বলতে পার হবে না, আবার ওই ব্যক্তি আবার ইমামের পেছনে লাগতে যায়। কি লাগে না গো? হ্যাঁ, এটা সম্মান করবেন ইমামদেরকে। শুধু মুখে দাড়ি রাখলে, মাথা টুপে দিলে মুসলমান বলা যায় না। ইমামকে যতক্ষণ তুমি ভালো না বাঁচতে পারবে, ততক্ষণ তুমি নবীর আশিক হতে পারবে না। ইমামকে মোহাব্বত করা মানে ইমামে হোসাইনকে মোহাব্বত করা, ইমামকে মোহাব্বত করা মানে ইমামে আবু হানিফাকে মোহাব্বত করা। কি বলছে? জি, তাহলে আমরা ইমামদেরকে মোহাব্বত করতে পারলাম না, তো তুমি নবীর প্রেমিক হলে কি করে? কি গো, ঠিক না গো? ইমামদেরকে ভালোবাসতে পারলে না, তো তুমি নবীর প্রেমিক হলে করে? আগে ইমামদেরকে মোহাব্বত করো, আল্লাহর ওলিকে পাবা, আর আল্লাহর ওলিকে যখনই পাবা নবীকে পাবা, আর যখন নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবা। আল্লাহকে পেলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান, আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন? কি গো, পড়েন তো? এই যে ইনাদের মুখে দাঁড়িয়ে আছে, আর কিছু কিছু মাকতো মানুষ দাঁড়িয়ে থাকেও নামাজ পড়েন, মানে নাম ধরে মুসলমান। জি, খবরদার, আপনাদের এলাকায় মসজিদ তৈরি করেছেন আলহামদুলিল্লাহ, তবে আপনাদেরকে একটা কথা বলবো, যে মসজিদ তৈরি করেছেন মসজিদের সম্মানটুকু রাখিয়েন। কি রাখবেন না? জি, হ্যাঁ, আমাদের এই মুর্শিদাবাদে একটা কথা বলি, মুর্শিদাবাদে একটা আমাদের এলাকায় মানে 200 ঘর, মানে যেখানে আমি ইমামতি করতাম, ওটা এখন ছেড়ে দিয়েছে রাতে চাপে। তো ওখানে আপনার 200 ঘর, তো 200 ঘরের মধ্যে 2টা মসজিদ।
বুঝলেন? দুইটা ঘরের মধ্যে দুইটা দুইটা 200 ঘরের মধ্যে দুইটা মসজিদ, একটা হচ্ছে জুম্মা, একটা হচ্ছে ওয়াক্তিয়া। তো ওয়াক্তিয়া করেছে, ভালো কথা। তো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন বলা যাচ্ছে যে দুইটা মসজিদ থাকার মানে এখন আপনাদের একটা কথা বলি যে আপনাদের এখানে কত ঘর? 200 না 300? 500-র উপরে? সুবহানাল্লাহ। তাহলে 500-র উপরে তাহলে দুইটা মসজিদ নাকি? একটাতে তো টানা পড়া লেগে যাবে নাকি?